এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট এ। সো এটা হচ্ছে স্টাডি অফ দ্য অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড টর্ক স্পিড রিলেশনশিপ অফ ক্যাপাসিটর স্টার মোটর। সো ক্যাপাসিটর স্টার মোটর আমরা ইউজ করতেছি, একটা ডায়নামোমিটার ইউজ করতেছি, পাওয়ার সাপ্লাই সিঙ্গেল ফেজ ওয়াট মিটার, যেহেতু এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা আমরা দেখতেছি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে দুই ধরনের হয়, আমরা ফার্স্ট পার্ট দেখতেছি, একটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট মোটর, যেটা শুধু স্টার্টিংয়ের সময় কাজ করবে, কিছুক্ষণ পর এটা অটোমেটিকলি সুইচ অন করে নর্মাল ক্যারেক্টারিস্টিক্সে চলে আসবে। আরেকটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান। তো ওখানে ক্যাপাসিটর মানে স্টার্টিংয়ের সময় আমাদের ইন্ডাকশন মোটরটা হেল্প করবে, আবার রানিংয়ের সময়ও এটা কাজ করবে। সো এটা অলওয়েজ অন থাকবে সেকেন্ড পার্টটা। ফার্স্ট পার্টটা শুধু স্টার্টের সময়। এটা হচ্ছে ফার্স্ট পার্টের সেট আপ। তো তোমরা যদি এখানে পুরো সেট আপটা দেখো, প্রি সিম্পল সেট আপ। তো এখান থেকে সাপ্লাই 0 থেকে 240 ভোল্ট এসি সাপ্লাই থেকে 1 2 তে যাবে, যেটা 1 2 তে গেছে। লো পাওয়ার ইনপুট দিব ওয়াট মিটারে, দেন 3 4 থেকে বের হয়ে আমাদের ভোল্ট মিটারে, অ্যামিটার অ্যান্ড ভোল্ট মিটারের মাধ্যমে আমাদের এই যে 1 3তে আসছে, 3 থেকে 1 শর্ট, 3তে আসছে, 3 থেকে 1 শর্ট। দেন হচ্ছে হলো আমাদের, আমরা যদি এখানে দেখি তাহলে 2 থেকে 6 একটা গেছে, এগুলো কিন্তু ইন্টারনাল কানেকশন না, এটা দিতে হবে আমাদের, কারণ এখানে কোনো ইন্টারনাল কানেকশন নাই। সো 2 থেকে 6-এ আসছে। দেন আমরা দেখতেছি 7 থেকে 4-এ আসছে, 7 থেকে 4-এ গেছে। তো এটা হচ্ছে টোটাল। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এইটা মানে হচ্ছে ডায়নামোমিটার, কারণ আমাদের যেহেতু মোটর, এটার লোড হিসেবে কাজ করার জন্য ডায়নামোমিটারটা লাগবে। সো আমরা কিছু করবো, জাস্ট এটা অন করে দেবো, দিয়ে এটাকে অন করে দেবো, অন করার পর এটা কাজ করা শুরু করে দেবো। কাজ করা শুরু করার পর আগের মতো সেম, এখানে কোনো চেঞ্জ নেই। এখানে আমরা হচ্ছে VA অ্যান্ড হচ্ছে হলো তোমার P ইনপুট, মানে V ইন্টু এ করে P ইনপুটটা পাবো, স্পিড P আউটপুটটা বের করবো। সো আমাদের স্পিডটা আমাদের মেইনলি মেজার করবো, অ্যান্ড কারেন্ট অ্যান্ড ভোল্টেজটা মেজার করতে হবে। আমরা যদি স্পিডটা মেজার করি, এটা 0-তে রাখা আছে, আমরা যদি স্পিডটা মেজার করি, দেখো স্পিডটা হচ্ছে হলো, একটু ওয়েট করতে হবে, যেটা বলেছি একটু ওয়েট করে আমাদেরকে যেতে হবে 1497। সো 1497 জিরোর জন্য এটা। সো আমরা জিরোর জন্য, সো জিরোর জন্য আমাদের স্পিড হচ্ছে 1497। সো এখানে আই অ্যান্ড ভিটা দেখবো আমরা। সো এখানে ফার্স্টে ভিএটা হচ্ছে, এখানে দেখো সবাই, ভিএটা এখানে দেখো, ভিএটা হচ্ছে হলো ওয়াট মিটারে, ঠিক আছে? ওয়াট মিটার আমরা দেখবো। তো এখানে প্লাস নেগেটিভ পজিটিভ কিছু নেই, এখানে অলমোস্ট বলতে গেলে এটা যদি ধরো তাহলে 90। সো আমাদের এখানে হচ্ছে হলো 90। সো এটা আমাদের 90 আসছে। আর আইটা দেখবো আমরা, আই হচ্ছে হলো এখানে আমাদের। সো আইটা আমরা 5 অ্যাম্পিয়ার রেঞ্জে দেখতেছি, যেটা হচ্ছে উপরেরটা। তো আইটা হচ্ছে অলমোস্ট 1.9 ধরতে পারো। সো আইটা 1.9। সো এইভাবে আমরা বাকিগুলো ইনপুট আউটপুট এই দুটো আমরা ইয়ে করতে পারবো। কারণ বাকিগুলো হচ্ছে আমরা এইভাবে 0.6-এর জন্য দেখবো। সো 0.6-এর জন্য তোমরা যদি দেখো, এটাকে নিচে আসো, নিচে এসে এটাকে 0.6 করতে হবে। 0.6 করে এটার 0.6 করে আমরা এটার ইয়েটা মেজার করবো। 0.6 করে আমরা এখন মেজার করবো, যেটা 1452 এর মতো। সো 1452। অ্যান্ড এখানে আমরা দেখি, এটা হচ্ছে হলো, এটা অলমোস্ট সেম 195-এর মতো হয়ে গেছে। সো 195 দিয়ে দেবো এখানে আমরা। সো কারেন্টটা অলমোস্ট এখানে 2.05-এর মতো হয়ে গেছে। কারেন্টটা 2.05। 1.2-তে যদি আমরা যাই আবার, সো 1.2-তে যদি আমরা যাই, সো 1.2-তে গেলে আমরা স্পিডটা দেখবো আবার। 1.2-তে গেলে স্পিডটা 1216 ধরে নাও, 1419। এটা দেখি, পাওয়ারটা অলমোস্ট 310 হয়ে গেছে। সো 310। অ্যান্ড আমরা যদি লাস্ট হচ্ছে হলো এটার অ্যাম্পিয়ারটা দেখি, সেটা হচ্ছে বলতে গেলে 2.60। সো 2.60 হয়ে গেছে। এইভাবে এটা আমরা ফিল আপ করবো। ফিল আপ করে আমরা এখন সেকেন্ড পার্টে যাবো। সেকেন্ড পার্টে যাওয়ার সময় এটা আমরা জাস্ট এটাকে 0 করে দিব, 0 করে এটাকে আমরা অফ করে দেবো। সো ফার্স্ট পার্টে আমাদের একটা প্রবলেম আছে, যেটা আমার ভুল অ্যাকচুয়ালি। সো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ওয়াট মিটারটা আমরা যে পাওয়ারটা মেজার করছি, এটা ইনপুট পাওয়ারের জন্য। সো এটা আমাদের ইনপুট পাওয়ার হিসাবে যাবে, এবং ভি অ্যান্ড এটা হচ্ছে এটা আমাদের আউটপুট হিসাবে যাবে। তো আমরা এখানে যেটা করেছি, এই ছকের মধ্যে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে আমাদের ভিএটা এখানে ভোল্ট মেজার করতে হবে। সো অ্যাকচুয়ালি আমাদের এই ভিএটা, এটা হবে পি ইনপুট অ্যান্ড এটা হবে ভি, সরি হ্যাঁ, সো এটা হবে ভি। তো ভিটা হবে ভি আউটপুট, ঠিক আছে? সো এটাও আউটপুট,
আই অ্যান্ড ভি যেটা মেজার করতেছি আমরা এখানে দেখো, আমরা এখানে আই অ্যান্ড ভি যেটা মেজার করতেছি সেটা হচ্ছে আউটপুটের জন্য, আর এখানে যে ওয়াট মিটার যেটা মেজার করতেছি সেটা হচ্ছে ইনপুট। সো আমাদের এখানে আমরা যে ওয়াট মিটারে যেটা মেজার করেছি ওটা হচ্ছে পি ইনপুট অ্যান্ড ভি আই অ্যান্ড ভি যেটা আমরা এখানে দেখবো, এখানে যেটা ভোল্টেজ যদি আমরা মেজার করতাম, ভোল্টেজ মেজার করলে যেটা আসতো এটা হচ্ছে ভি আউটপুট। সো আমরা ভোল্ট মিটারটা নিইনি, সো এটা তোমরা যখন করবা তখন ভোল্ট মিটারের রিডিংটা যখন নিয়ে নিবা, এখানে এই যে ভোল্ট মিটারের রিডিংটা নিয়ে প্রত্যেকবার তোমরা ভোল্ট মিটারের রিডিংটা প্রত্যেকবার এখান থেকে নিয়ে নিবা, নিয়ে এইখানে তোমাদের এই ভি আউটপুটে নিয়ে নিবা। যে ভি আউটপুট তোমাদের ক্ষেত্রে এখানে, বাট আমি চেঞ্জ করে নিলাম, তোমরা করার সময় ঠিক করে নিবা। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আমরা দেখবো স্টাডি অফ দি অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড টর্ক স্পিড রিলেশনশিপ অফ ক্যাপাসিটার রান মোটর। আগেরটা ছিল স্টার্ট মোটর, এটা হচ্ছে রান মোটর। তার মানে স্টার্টিং অ্যান্ড রানিং দুইটার সময় আমরা ক্যাপাসিটার পাবো। সো এখানে দেখো এক্সট্রা করে একটা ক্যাপাসিটার স্টার্টার রানের জন্য দেওয়া আছে। সো আগেরটার মতো এটা সেট আপ ফুলফিল সেম, কোনো চেঞ্জ নেই আগেরটার সাথে এটা সেট আপ। এটা হচ্ছে ডায়নামো মিটার যেটা আমরা এখানে এক্সট্রা করে কানেকশন দিয়ে নিয়েছি, ওয়াট মিটার সেম, সব কিছু সেম, জাস্ট এই মোটরটা চেঞ্জ হয়েছে, মডিউলটা চেঞ্জ হয়েছে আমাদের। সো এটার ক্ষেত্রেও সেম, লো পাওয়ার অন করে এটা 0 করে আমরা হচ্ছে হলো অন করে দেব। অন করে আমরা করবো হচ্ছে হলো এখানেও আমাদের কী করতে হবে, একটা চার্ট আছে 0 থেকে 1.2 পর্যন্ত আই, ভোল্ট, ভিএ, পি ইনপুট অ্যান্ড পি আউটপুট, এটা হচ্ছে আমাদেরকে মেজার করতে হবে, ঠিক আছে। সো আমরা যে আই মেজার করবো, ভি মেজার করবো, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই, দেন হচ্ছে পি ইনপুট, দেন হচ্ছে স্পিড মেজার করবো অ্যান্ড পি আউট। সো দেখো 0-র জন্য, 0-তে আসে, 0-র জন্য আমরা এটা একটু বাড়াই দিই, ফুল ফেজে করে দিই। 0-র জন্য আমাদের মেজারটা দেখো 1468, তো 1468। দেন পিনটা হচ্ছিল আমাদের 120, সো এটা আমাদের 120। দেন ভিটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা যদি 250 পর্যন্ত নিচ্ছি উপরের স্কেল, ভিটা হচ্ছে 240, সো ভিটা 240 নিই। অ্যান্ড আইটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এটা যেহেতু 5 অ্যাম্পিয়ার রেঞ্জে নিচ্ছি, তো এটা 1 অ্যাম্পিয়ার, তো এটা হচ্ছে 1। তারপরে 0.3, এখন আমরা এটাকে 0.3 করব। 0.3 করলে আমরা এখন স্পিডটা দেখব। স্পিডটা হচ্ছে 14, সো আমরা 0.3-তে ছিলাম, তো 0.3-র জন্য আমরা এটা মেজার করবো 1400 অ্যান্ড একটু ওয়েট করতে হবে, 1488। সো আমরা এটা 1488 পাচ্ছি। অ্যান্ড এটা যদি আমরা ভোল্ট মিটার কারেন্ট দেখি, কারেন্ট হচ্ছে এলো কারেন্ট একটু মনে 1.5-এর মতো, 1.01-এর মতো, 1.1 ধরতে পারি কারেন্ট, 1.1। অ্যান্ড ভোল্টেজ যদি আমরা দেখি তাহলে ভোল্টেজ অলমোস্ট সেম, 240-র কাছাকাছি হয়। সো পাওয়ার ইনপুট এটা যদি ধরি তাহলে এটা হচ্ছে অলমোস্ট বলতে গেলে 180 অথবা 170, তো 170 আমরা নিই। এইভাবে পাওয়ার তো আমরা ক্যালকুলেশন করবো। এখন আমরা 0.9-এর জন্য ডিরেক্ট নিয়ে নিই। 0.9-এর জন্য দেখো, সো 0.9-এর জন্য আমরা এখন মেজার করব। 0.9-এর জন্য আমরা পাচ্ছি 1446, সো 0.9-এর জন্য 1446, 0.9-এর জন্য 1446। অ্যান্ড এটা যদি আমরা বাকিগুলো দেখি, পাওয়ার ইনপুটটা দেখি, এটা হচ্ছে অলমোস্ট 260-র মতো, সো 260 নিলাম। দেন আমরা ভোল্টেজটা যদি দেখি, ভোল্টেজটা অলমোস্ট সেম, ভোল্টেজটা সেম আছে। অ্যান্ড কারেন্টটা 1.5-এর মতো, ভোল্টেজ আমরা 240 রাখলাম অ্যান্ড এটা 1.5। অ্যান্ড 1.2 লাস্টেরটা যদি আমরা দেখি, এটাকে করে 1.2 লাস্টেরটা যদি আমরা দেখি, তাহলে স্পিডটা দেখবো আমরা, স্পিডটা 1400, একটু ওয়েট করতে হবে, 1428। সো স্পিড আমাদের লাস্ট সেটটা হচ্ছে 1428। অ্যান্ড আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে 300 আমরা পাইলাম, এটা অলমোস্ট সেম। অ্যান্ড এটাও অলমোস্ট সেম 1.5-এর মধ্যে, না এটা ভোল্ট এমিটারটা একটু বেশি, 1.7 ধরি, তো 1.7 অথবা 1.6, এটা 240 ভোল্ট, এটা হচ্ছে অলমোস্ট 300। অ্যান্ড এটা তো আমরা পেয়ে গেলাম। তো আমাদের এইভাবে করে আমরা যেন পি আউটপুটটা, পুরোটা পি আউটপুটের ক্যালকুলেশনটা এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। যে পি আউটপুটের ক্যালকুলেশনটা এখান থেকে, এনটা হচ্ছে স্পিডটা আমরা যেটা পাইলাম, টি হচ্ছে তোমার টর্ক অ্যান্ড 60, ওকে। এটা হচ্ছে আমাদের। সো
এটা হচ্ছে আমাদের টোটাল এক্সপেরিমেন্ট। এখানে আমাদের টোটাল এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট। এখানে আমরা দেখলাম যে এটার ইনিশিয়াল টর্কটা একটু বেশি। সো এই হচ্ছে টোটাল এক্সপেরিমেন্ট। তো আমরা বন্ধ অফ করার সময় জাস্ট এটাকে 0 করে দিয়ে এটাকে 0 করে দেবো, পাওয়ার অফ। সো এটাই আমাদের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।